স্কুলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা। ঘটনার জেরে ওই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকালে এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের নেগুয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নেগুয়া সুন্দরনারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। সেই ঘটনা প্রত্যক্ষ করতেই সন্দেহ জাগে এলাকাবাসীদের। তারা জিজ্ঞাসাবাদ করতে উদ্যত হতেই মানিক বেরা সেখান থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করে। টোটো চালককে পাকড়াও করে স্থানীয়রা প্রশ্ন করলে সমস্ত সত্যি বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন নেগুয়া সুন্দরনারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা। মোট 8টি বস্তায় প্রায় 4 কুইন্টাল মিড ডে মিলের চাল স্কুল থেকে সরিয়ে বিক্রি করার ফন্দি এঁটেছিল ওই তৃণমূল নেতা। ঘটনার কথা ছড়িয়ে যেতেই প্রচুর মানুষ এসে ভিড় জমায় নেগুয়া বাজারে। স্কুল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে উত্তেজিত জনতা। খবর দেওয়া হয় নেগুয়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই টোটো চালককে। পরবর্তীতে প্রশ্ন করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। জেরার মুখে পড়ে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মিড ডে মিলের দায়িত্বে যিনি রয়েছেন তিনি সমস্ত কিছু বলতে পারবেন এই বিষয়ে। তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। এই বিষয়ে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি বিমল শীত বলেন, আগে থেকেই এরকম চুরির ঘটনা ঘটে চলেছিল। আজ সেটা জনসমক্ষে প্রমাণিত হলো। রাতের অন্ধকারে এরকম চাল চুরি হতো। এর আগেও এই বিষয়ে এসআই অফিস ও বিডিও অফিসে জানানো হয়েছে বলে জানান স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি বিমল শীত। কিন্তু প্রমাণের অভাবে এগোনো সম্ভব হয়নি। অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি চেয়ে প্রশাসনের কাছে দাবি জানান তিনি। তা না হলে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামা হবে বলে জানালেন বিমল শীত। অন্যদিকে এগরা 1 নম্বর ব্লকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, বিষয়টি জেনেছেন তারা। খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষী যে কোনো দলেরই কর্মী হতে পারেন, সেটা কোনো বিষয় নয়। যদি অভিযুক্ত তৃণমূলের সাথে যুক্ত হন তাহলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে দল। তবে এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি এগরা 1 ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষের তরফ থেকে। স্কুল পড়ুয়া শিশুদের জন্য বরাদ্দকৃত মিড ডে মিলের চাল চুরির ঘটনায় এবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের নেগুয়ায়। এমনিতেই মিড ডে মিলে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের। রাজ্যের বিভিন্ন স্কুলে ও মিড ডে মিলের খাবারে মিলেছে পোকামাকড়। আর এবার মিড ডে মিলের চাল চুরির অভিযোগে সরগরম পূর্ব মেদিনীপুর। মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে গেলেন নেগুয়া সুন্দরনারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। তবে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে বলে জানান অভিযুক্ত তৃণমূল নেতা। উল্টে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তার বক্তব্য, এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও মিড ডে মিলের দায়িত্ব থাকা ব্যক্তি সমস্ত কিছু জানেন। বস্তুত বর্তমানে এই নিন্দনীয় ঘটনার জেরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের নেগুয়া। বললাম আপনাকে যে এটা রাজনীতি চক্রান্ত, এছাড়া অন্য কিছু না। আমার স্কুল থেকে আমি তো নিজে বলছি যে আমি যতক্ষণ ছিলাম কোনো চাল বেরোয়নি। খবরটা আমরা শুনেছি, তার যথোপযুক্ত তদন্ত হবে। পুলিশ তার প্রশাসনিকভাবে আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করবে। ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু স্কুলে বা কোনো প্রশাসনিক জায়গায় অবৈধ কাজ করলে তার রাজনৈতিক পরিচয় হাইলাইট করার কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না। পোকা পড়ে, ডাল দেয় পুরো জলের মতন, সেগুলো ডালে পড়তে পড়ে ভর্তি। স্কুলের ভেতর থেকে একজন রিক্সাওয়ালা 5-6 বস্তা চাল নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। স্থানীয় কিছু মানুষজন তারা ধরেছেন, কিন্তু আজকে হাতে নাতে প্রমাণ হলো যে এই স্কুলের চাল চুরি হচ্ছে। এটা একটা শাসক দলের মধ্যে একটা শাহজাহান তৈরি হয়েছে আমাদের আরবিসি অঞ্চলে। আমরা টিভির পর্দায় দেখেছিলাম সন্দেশখালীর শাহজাহান, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরবিসি অঞ্চলের মধ্যে এই নেগুয়া সুন্দরনারায়ণ স্কুলে একটা ডি গ্রুপের কর্মচারী, সেও দ্বিতীয় শাহজাহান তৈরি হয়ে মিড ডে মিলের চাল চুরি করছে।